হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? গাট হেলথ, এটা আমরা অনেকেই শুনে থাকি, বাট গাট হেলথ আসলে কি? যদি আমি বাংলায় বোঝাতে চাই, সেটা হচ্ছে আমাদের পেটের স্বাস্থ্য, অথবা আমরা যে খাবার খাই এটা যে হজম হয় সেখানকার স্বাস্থ্যের আসলে কি অবস্থা। আমরা কিন্তু গাট হেলথ নিয়ে খুব একটা বেশি সিরিয়াস না, বা জানতেও চাই না আসলে আমাদের গাট হেলথ কতটুকু ভালো আছে। দুইটা ইনফরমেশন শেয়ার করি। আমাদের গাট ডিরেক্টলি আমাদের ব্রেনের সাথে কানেক্টেড। সেকেন্ডটি হচ্ছে আমাদের বডির যে ইমিউনিটি সিস্টেম, যেটা আমরা সবাই জানি যে ইমিউনিটি সিস্টেম হচ্ছে আমাদের বাইরে থেকে যে জীবাণু আসে তাদের সাথে ফাইট করে। এই ইমিউনি সিস্টেমের 70% গাটের সাথে কানেক্টেড, মানে আমাদের গাট হেলথের সাথে কানেক্টেড। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো গাট হেলথ কি, গাট হেলথ খারাপ হলে কি হয়, আর গাট হেলথ ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। গাট হেলথ হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কত ভালোভাবে কাজ করছে, মানে হচ্ছে আমরা যে খাবার খাই এই খাবার যে হজম হচ্ছে সেটি কত ভালোভাবে আসলে আমাদের বডিতে কাজ করে। গাট হেলথের মধ্যে রয়েছে স্টমাক, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। স্টমাকের কাজ হচ্ছে খাবার জমা রাখা এবং অ্যাসিডের মাধ্যমে খাবার ভেঙে ফেলা। স্মল ইন্টেস্টাইনের কাজ হচ্ছে এই যে খাবার ভাঙার পরে যে নিউট্রিয়েন্টস আর ভিটামিন আছে সেটি শোষণ করা। আর লার্জ ইন্টেস্টাইনের কাজ হচ্ছে আমাদের লেফট ওভার বা বজ্র থেকে পানি শোষণ করা এবং আমাদের বডিতে মল তৈরি করা, এবং এই মল বডি থেকে বের করতে লার্জ ইন্টেস্টাইন কাজ করে। আমাদের গাটের মধ্যে ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে যেগুলো গুড ব্যাকটেরিয়া সেগুলোকে আমরা বলি গাট মাইক্রোবায়োম। এই গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবার ডাইজেস্ট করতে হেল্প করে এবং এরা ভিটামিন প্রডিউস করে। আর আমাদের বডিতে যখন কোনো জার্মস ঢুকে তখন এই জার্মস থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। যখন আমাদের এই গুড ব্যাকটেরিয়াগুলো ব্যালেন্সে থাকে তখনই আমাদের গাট হেলথ ভালো থাকে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ব্রেইন অ্যান্ড গাট ডিরেক্টলি কানেক্টেড, যেটিকে আমরা বলি গাট ব্রেইন অ্যাক্সিস। ব্রেইন থেকে যেমন গাটে সিগন্যাল আসে এবং গাট থেকেও ব্রেইনে সিগন্যাল যায়। এখন এই সিগন্যালটা কিভাবে যায়? এটি যায় হচ্ছে আমাদের ইমিউন সিগন্যালের মাধ্যমে, আমাদের নার্ভসের মাধ্যমে এবং আমাদের হরমোনের মাধ্যমে। আমাদের গাট হেলথ যখনই খারাপ থাকবে তখনই আমাদের ইরিটেট ফিল হবে, আমাদের স্ট্রেস ফিল হবে এবং আমাদের ফোকাসে প্রবলেম হবে। গাট হেলথ মেনলি খারাপ হয় কিভাবে? যখন আমরা অনেক পরিমাণে জাঙ্ক ফুড বা প্রসেস ফুড খাই, যেমন চিপস, চিকেন ফ্রাই, বার্গার। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করি, আমরা যদি অনেক দিন স্ট্রেসে থাকি, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমোতে পারি এবং আমরা যদি এক্সারসাইজ না করে থাকি, তখনই আমাদের গাট হেলথে ইমপ্যাক্ট পড়ে। গাট হেলথ খারাপ হলে আমাদের ডাইজেশনে প্রবলেম হয়। এই ডাইজেশনে প্রবলেম হওয়ার কারণে আমাদের যে ওয়েস্ট বা স্টুল এটি অনেক দিন কোলনে থাকে এবং আমাদেরকে ডিসকমফোর্ট ফিল করায়। গাট হেলথ খারাপ হওয়ার কারণে আমাদের কনস্টিপেশন হয়, আমাদের স্টুল হার্ড হয়ে যায়, আমাদের স্টমাক পেইন হয় এবং আমাদের ব্লোটিং এবং গ্যাস জমা হয়। আমরা যখন খাবার খাই তখন এটি আমাদেরকে হেভি ফিল করায়। আমরা গাট হেলথ ভালো রাখবো কিভাবে? আমাদের পর্যাপ্ত পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে, শাকসবজি, ফলমূল। আমাদের প্রোবায়োটিক জাতীয় খাবার খেতে হবে, যেমন টক দই, যাতে আমাদের বডিতে গুড ব্যাকটেরিয়া বেশি থাকে। আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, আমাদের স্ট্রেস ম্যানেজ করতে হবে এবং আমাদের বডিকে মুভ করাতে হবে আমরা ডেইলি যতটুকুই পারি না কেন। তাহলে আমাদের গাট হেলথ ভালো থাকবে। এই ভিডিও দেখার পর আমি আশা করতে পারি গাট হেলথ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়েছে। এই গাট হেলথ কিন্তু শুধু ডাইজেশন না, এটি আমাদের ইমিউনি সিস্টেম, আমাদের মুডের সাথেও রিলেটেড। তাই গাট হেলথ আমাদের খাবারের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে ভালো রাখতে হবে। আমরা যদি গাট হেলথ ভালো রাখি, আমাদের বডির ইমিউন সিস্টেমও খুব ভালোভাবে কাজ করে।
যদি এই গাট হেলথ নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।